জর্দা সেমাই তো অনেকেই খেয়েছেন, কিন্তু সেমাইয়ের ভিতরে এরকম চকলেটি রাজকীয় স্বাদের সারপ্রাইজ কি কখনো ট্রাই করেছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুফাস কিচেন বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি এই অসাধারণ সারপ্রাইজিং চকলেটি সেমাই লাড্ডু রেসিপি, যেটি আপনি মেহমানদারি হোক, সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসে ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের প্রসঙ্গ যখন এসেই গেছে, বাচ্চাদের কথা কি বলবো। সাধারণত বাচ্চারা এই জর্দা সেমাইটা খেতে চায় না, কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। তাহলে আর কথা নয়, এই রাজকীয় স্বাদের রেসিপিটা দেখে নেই। আমি এখন চকলেটি সারপ্রাইজিং সেমাই লাড্ডু তৈরি করতে চলে আসলাম। এখানে আমি একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে মূল আকর্ষণ টুইস্ট, যে পুরটা, সেটা এখন আমি তৈরি করে নেব। এর জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবং হোয়াইট চকলেটটা গলিয়ে নিয়েছি। আমার চ্যানেলে চকলেট গলানোর সঠিক পদ্ধতি নিয়ে একটি ভিডিও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে চকলেটটা এক টেবিল চামচ করে দিয়ে মিশিয়ে নিব, অল্প অল্প করে মেশাবো। আমি এখানে এই চকলেটটা একটু হার্ড রাখবো, এই জন্য অল্প পরিমাণে চকলেট মেশাবো। এই মিশ্রণটা মেশাতে আমার 2 টেবিল চামচ পরিমাণ চকলেট লেগেছে। আপনারা যদি একটু সফট এবং চিউইজ রকমের চকলেটটি পুর তৈরি করতে চান, তাহলে আরও 2 টেবিল চামচ চকলেট মিশিয়ে নিতে পারেন। এতে ভেতরে যে চকলেটের পুরটা হবে সেটা একটু সফট হবে এবং একটু চিউই টাইপের হবে। কিন্তু আমি এখানে যেহেতু একটু হার্ড রাখতে চাচ্ছি, তাই শুধু 2 টেবিল চামচ পরিমাণ চকলেট ব্যবহার করছি। এখন এই মিশ্রণটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। দুধ এবং চকলেটের মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি আধা চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও আমার হোমমেড ছিল, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ঘিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই ঘিটা দিলে ভিতরে যে পুরটা থাকে সেটার মধ্যে আলাদা স্বাদ যোগ হয় এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্যে। এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে ডুলে নেব এবং ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কিভাবে ডলে ডলে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব। আমি যেহেতু এখানে একটু শক্ত টাইপের রেখেছি, তাই বলগুলো একটু শক্ত হবে। আপনারা যদি একটু নরম রাখতে চান, তাহলে এই মিশ্রণটা মেশানোর পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এবং এরপরে এরকম ছোট ছোট বল বানাবেন। তাহলে খুব সুন্দরভাবে চকলেটি বলগুলো তৈরি হয়ে যাবে। এখানে যে চকলেটের বলগুলো আছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি, আপনারা চাইলে একটু বড় করেও করতে পারেন। এখন আমি এটাকে সাইড করে রেখে দেবো। এখানে আমি সেমাইটা তৈরি করার জন্য চলে এসেছি। আপনারা তো লক্ষ্য করছেন, সেমাইটা আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি, হাত দিয়ে এভাবে ডলে ডলে ভেঙে। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেকটা সেমাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এখন আমি এই সেমাইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে এই সেমাইটাকে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেওয়া পর্যন্ত। চুলার মিডিয়াম আঁচে 1-2 মিনিট ভেজে নিলেই হবে। অবশ্যই অনবরত নেড়ে এই সেমাইটাকে ভেজে নিতে হবে, না হলে এর নিচে দিয়ে সেমাইগুলো পুড়ে যাবে, তখন লাড্ডুটা খেতে ভালো লাগবে না। 1 মিনিটের মতো সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটা তেজপাতা এবং একটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আবার 1 মিনিট ভেজে নেব। সেমাইটা প্রায় 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি 1 কাপ এবং পানি আধা কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে সেমাইটাকে ঢেকে রেখে দেব, সেমাইটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে, কারণ যেহেতু আমি লাড্ডু তৈরি করব, লাড্ডুর মধ্যে একটি আঠালো ভাব হতে হবে। এই চিনিটাই সেই বাইন্ডিংয়ের কাজ করবে, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখন চিনি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এই সেমাইটাকে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, সেমাইটা ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম কুচি মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে এটা নামিয়ে ফেলবো। আপনারা হয়তো লক্ষ্য করছেন সেমাইটার মধ্যে একটি আঠালো ভাব চলে এসেছে। এটাকে নামিয়ে রাখার পর হালকা যখন ঠান্ডা হবে তখন আরেকটু আঠালো হয়ে যাবে। এই সেমাইয়ের মধ্যে তেজপাতা এবং এলাচ দেওয়া হয়েছিল। এখন এই এলাচ এবং তেজপাতা উঠিয়ে ফেলবো। আমি সেমাইগুলোকে আলাদা একটি বাটিতে তুলে নিয়েছি। সেমাইগুলো এখন হালকা ঠান্ডা হয়েছে, সম্পূর্ণ ঠান্ডা হয়নি। যেহেতু আমি লাড্ডু তৈরি করব, তাহলে সেজন্য সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই এই সেমাইগুলো দিয়ে লাড্ডু তৈরি করে ফেলতে হবে। না হলে ঠান্ডা হয়ে গেলে এই সেমাইটা দিয়ে আর লাড্ডু তৈরি করা যাবে না। আমি হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন।
এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কিভাবে লাড্ডুগুলো তৈরি করছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ সেমাই নিয়ে মাঝখানে একটু গর্তের মতো করে সেই গর্তের ভেতরে আমি মাঝখানের যে পুরটা আছে চকলেটের সেটা দিয়ে দিচ্ছি। হালকা চেপে, চেপে দিতে হবে যাতে সেমাইগুলো খুলে না যায়। সেমাইটা গরম অবস্থায় একটু নরম মনে হতে পারে কিন্তু যখন এই লাড্ডুটা ঠান্ডা হবে তখন দেখবেন সুন্দর একটা শেপ হয়ে যাবে। এবং অবশ্যই সেমাইটাকে একটু চেপে, চেপে ভালোভাবে এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে। আমি আপনাদের আরেকটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। ভেতরের যে চকোলেটের পুরটা আমি তৈরি করেছি, সেটা আমি একটু শক্ত রেখেছি। তাই আমি একটু হাত দিয়ে প্রেস করে সেটা ভেঙে নিচ্ছি। একটু ভাঙা অবস্থায় দিলে এটা খেতে আরো ভালো লাগবে। যখন এই লাড্ডুটার মধ্যে বাইট দেওয়া হবে, তখন এই চকোলেটের পুরটা সমানভাবে মুখে যাবে এবং তখন খেতে খুব মজা লাগবে। এবং অবশ্যই ২ হাত দিয়ে চেপে, চেপে এই লাড্ডুটা তৈরি করতে হবে। একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এখানে সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম কুচি উপর দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। ভেতরে চকোলেটের পুরটা একদম সাদা ধবধবে এবং খাওয়ার পর মুখের মধ্যে যে একটা চকলেটি ব্লাস্ট হয় কি বলবো! আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। এই চকলেটি সারপ্রাইজে ভরা রাজকীয় স্বাদের চকলেটি সেমাই লাড্ডুর টেস্টটা কেমন? আপনারা কখনো কি ভেবেছেন সেমাইয়ের সাথে চকলেটের এই টুইস্টটা কেমন হবে? আমার চ্যানেলে এরকম ইউনিক রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্লিজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।